ख्वाजा गरीब नवाज অবশেষে হযরতে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো বখতিয়ার কাকে চলো গো, এখানে পৃথ্বীরাজের উট বসবে, তাকে বসতে দাও, তাদেরকে বসতে দাও। এই কথাটা বলে আমার খ্বাজা গরিব নওয়াজ যেন চলে গেলে। এইভাবেই তিনি আজমির শরীফ থেকে তিনি মক্কায় যেতেন, আবার ফজরের টাইমে তিনি মসজিদের মধ্যে এসে হাজির হয়ে যেতেন। আমাদের হিন্দুস্তান, এই হিন্দের মাটিটা আপনার অন্ধকার হয়েছিল কিসে? আপনার কুফরিয়াতে অন্ধকার ছিল। খ্বাজা গরিব নওয়াজকে এত বড় হিন্দুস্তানের মাটি পড়ে আছে, এত বড় হিন্দুস্তান, হযরতে খ্বাজা গরিব নওয়াজকে আপনার আজমিরের ধরতিতে কেন পাঠিয়েছিলেন? আমার নবী মুস্তাফা পাঠিয়েছিলেন খ্বাজা গরিব নওয়াজকে। মদিনা থেকে আমার নবী একটা ম্যাপ তৈরি করেছিলেন, ম্যাপ। হযরতে খ্বাজা গরিব নওয়াজ এই ম্যাপ দেখে দেখে তিনি ইন্ডিয়াতে এসেছিলেন। স্বয়ং আমার নবী বলেছিলেন, ইন্ডিয়াতে যাওয়ার পরে আজমির নামক একটা জায়গা আছে, এই জায়গাতে তুমি তাওহীদ ও রিসালাতের তুমি প্রচার করবে, তাবলীগ করবে, ইসলাম প্রচার করবে। হে বেরাদার সামাইন ইকরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ার নবী মুস্তাফাকে মক্কার ধরতিতে পাঠিয়েছিলেন। এই মক্কাটা কোথায় আছে? চারিদিকে পাহাড়, শুধু পাথরিলি পাহাড়, চারিদিকে আপনার 3 ভাগ পাহাড় আর 1 ভাগ আপনার জল। একদিকে সমুদ্র আর 3 দিকে পাহাড় দিয়ে মক্কা মুআজ্জামা ঘেরাও করা আছে। তো দয়ার নবী মুস্তাফাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতে পাথরিলি জায়গাতে মক্কার ধরতিতে কেন পাঠালেন? আরব দেশ, আরব কান্ট্রিতে আরো জায়গা ছিল, এখানে পাঠাতে পারতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই মক্কার ধরতিতেই কেন পাঠিয়েছিলেন? এই রকমই আমার নবী মুস্তাফা হযরতে খ্বাজা গরিব নওয়াজকে হিন্দুস্তানের মধ্যে অনেক শহর আছে, কেরালা আছে, মুম্বাই আছে, তামিলনাড়ু আছে, আপনার দিল্লি আছে, মুম্বাই আছে, দিল্লি আছে, কলকাতা আছে, অনেক বড় বড় শহর আছে। কিন্তু অনেক বড় বড় শহরে আমার নবী খ্বাজা গরিব নওয়াজকে পাঠালেন না, তিনি আজমির শহরে কেন খ্বাজা গরিব নওয়াজকে পাঠালেন? বেরাদার, যে আজমিরটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, চারিদিকে ঘেরা, আর একদিকে একটা আনা সাগর যেটাকে বলা হয় সমুদ্রের মতো একটা ঝিল বা নদী, একদিকে পানি আর চারিদিকে আপনার পাহাড় দিয়ে আজমিরকে ঘেরাও করে আছে। তো এই পাথরিলি জায়গাতে, পাহাড়ের এলাকাতে আমার খ্বাজা গরিব নওয়াজকে কেন নবী পাঠালেন? অন্য কোন জায়গাতে পাঠাতে পারতেন। বেরাদার সামাইন ইকরাম, যিনারা এই তাফসীর যিনারা করেছেন, লেখক যিনারা লিখেছেন যে পাহাড়ি এলাকার মানুষদের দিলটা খুব শক্ত হয়, খুব শক্ত হয়, তাদের মন মেজাজটা একটু উগ্র ধরনের হয়। বেরাদার, এই আজমিরের ধরতিতে হিন্দুস্তানের মধ্যে সবচাইতে কুফরিয়াত, সবচাইতে আপনার গুনহা দিয়ে ভর্তি হয়ে ছিল, সেটা হচ্ছে আজমিরের ধরতি। এই আজমিরের ধরতি আপনার খ্বাজা গরিব নওয়াজ এসেছিলেন এই জায়গাতে। এই আজমিরে আপনার যে একটা বাদশা ছিল, যার হচ্ছে পৃথ্বীরাজ, যাকে পাথরাও বলা হয়, পাথরা, পৃথ্বীরাজ। তো দিল্লির সরজমিনের মধ্যে একটা বাদশা ছিল, হিন্দু বাদশা। এই বাদশার বেটা ছিল না, একটা বেটি ছিল। এই বেটির একটা বেটা হয়েছিল, বাদশার বেটির একটা বেটা হয়েছিল, মানে নাতি হয়েছিল। এই নাতিটার নাম হচ্ছে পৃথ্বীরাজ। এই পৃথ্বীরাজকে আপনার আজমিরের সিংহাসনে বসিয়েছিল কে? দিল্লির যে বাদশা ছিল, এই বাদশা পৃথ্বীরাজকে আজমিরের সিংহাসনে, আজমিরের হুকুমত তার হাতের উপরে দিয়েছিল। এই আজমিরের ধরতিতে আপনার 150টা বাদশা আপনার বসবাস করত, 150 খানা। রাজস্থান কেন বলা হয়? আপনার আজমিরের আশেপাশে যত এলাকা আছে
এক একটা এলাকাতে এক একটা বাদশার হুকুমত চলতো, এক একটা বাদশা থাকতো। এই জন্য এই এলাকাটাকে আপনার এই জয়পুর এলাকাটাকে আপনার রাজস্থান বলা হয়, মানে রাজাদের বাসস্থান। এই জন্য এখানে অনেক রাজা বসবাস করত। এই জায়গাতে 150 খানা বাদশা থাকতো। এই জন্য এই জায়গাটার নাম রাখা হয়েছে রাজস্থান, মানে রাজাদের বসস্থান। বেরাদার সামাইনি গ্রাম, এখানে চৌহান ফৌজ ছিল ওই জামানার, পৃথ্বীরাজের জামানায় চৌহান ফৌজ। হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রাহমা যখন তিনি আসেননি তার পূর্বে হযরতে এই পৃথ্বীরাজ আপনার এই আজমির শরীফের মধ্যে একটা মন্দির বানিয়েছিল। মন্দির, এই মন্দিরের মধ্যে বড় বড় বাদশারা আসতো, বড় বড় রাজকুমারেরা আসতো। এই বড় মন্দিরের মধ্যে আপনার দামি দামি তারা বুত রেখেছিল, ঠাকুর রেখেছিল, তাদের মাবুদ রেখেছিল। কোনটা সোনা দিয়ে তৈরি, কোনটা হীরা মণি মুক্তা দিয়ে তৈরি করে একেবারে একটা বড় ধরনের একটা মন্দির তৈরি করেছিল। এই মন্দিরটা কোথায় ছিল? আপনার আনা সাগরের পাহাড়ে ছিল। এই মন্দিরের নামে 7টা গ্রামকে আপনার রেখে দেওয়া হয়েছিল। এই 7টা গ্রামের মধ্যে যত ইনকাম হতো সমস্ত ইনকাম গুলো এই মন্দিরের মধ্যে খরচ করা হতো। এই মন্দিরের মধ্যে আপনার কতগুলো মুলাজিম থাকতো, আপনার মজদুরি কাজ করতো, মুনিশ লাগতো। আপনি জানেন এই মন্দিরটা কত বড় ছিল? এই আজমিরের ধারটিতে এই পৃথ্বীরাজের জামানাতে যে মন্দিরটা ছিল, এই মন্দিরের খরচ দিনে কতটা খরচ হতো? একদিনে আপনি খরচ কতটা হতো আপনি অনুমান করেন যে একদিন মাগরিবের পরে এই মন্দিরের উপরে প্রদীপ জ্বালানো হতো। প্রদীপ, আগেকার জামানাতে প্রদীপ জ্বলতো, সরষের তেল দিত, একটা সলিতা তলি তৈরি করে আর তেলের উপরে রেখে দিত, প্রদীপগুলো জ্বলতো সরষের তেলে। তো ওই পৃথ্বীরাজের জামানাতে এই মন্দিরের ভিতরে আপনার একদিনে কতটা তেল লাগতো প্রদীপে জানেন? 350 মণ তেল লাগতো। 350 মণ তেল একদিনে এই চেরাকে বা এই প্রদীপের তেলগুলো পুড়তো একদিনে। তাহলে এক মাসে কতটা তেল লাগতো? এক বছরে কতটা তেল লাগতো? তাহলে বছরে আয় ব্যয় কতটা হতো মন্দিরের মধ্যে? বেরাদার সামাইনে গ্রাম, এই মন্দিরটা আপনার আনা সাগরের পাহাড়ে ছিল। হযরতে খ্বাজা গরিব নওয়াজ আলাইহি রাহমা যখনই তিনি মদিনা থেকে একেবারে বাগদাদ ভায়া হয়ে তিনি যখনই একেবারে আজমিরের ধারটিতে এসে পৌঁছালেন, হযরতে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে করে নিলেন। আমার খ্বাজা গরিব নওয়াজের মুরিদ হযরতে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, জিনার মাজার বর্তমানে দিল্লির সরজমিনে আছে মোহরলি শরীফের মধ্যে। হযরতে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি আনা সাগরের পাহাড়ে আমার খ্বাজা গরিব নওয়াজ মাত্র 3 থেকে 4 গজ একটা জায়গা নিয়ে তিনি বসে গেলেন। বসে বললেন, একটা রুমাল বিছিয়ে বসে বললেন। হযরতে খ্বাজা গরিব নওয়াজ কুতুবউদ্দিনকে বলছেন, বেটা কুতুবউদ্দিন এক কাজ করো, যাও নামাজের টাইম হয়ে গেছে, আনা সাগর থেকে একটু পানি নিয়ে এসো, পানির দ্বারা আমি ওযু করব এবং নামাজটা আদায় করব। সামাইনে গ্রাম, হযরতে খ্বাজা গরিব নওয়াজ খ্বাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহি রাহমা যখনই আমার খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যাও আনা সাগর থেকে 1 লোটা পানি নিয়ে এসো। বেরাদার, এই আনা সাগরের মধ্যে দেখবেন সিঁড়ি তৈরি করা আছে। এখানে আপনার সিঁড়ি তৈরি করা আছে। হযরতে খ্বাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ওই সিঁড়ি থেকে বসে গেলেন বাবা। আর একটা যেন কাঁসার লোটা হাতে করে নিয়ে আমার কুতুবউদ্দিন
ওই কাঁসার লোটাটাকে নিয়ে আনা সাগরের পাহাড়ে যেমনে বসলে আর সেখানকার জানা মোলাজিম যারা ছিল পৃথ্বীরাজের যারা প্রজা ছিল বাবা ওই সমস্ত প্রজারা যেন ওই কুতুবউদ্দিনকে নিষেধ করলো আপনি পানি নেবেন না। কুতুবউদ্দিনকে বলছে এখান থেকে পানি নিয়েন না। কেন? বলছে এই পানিটা আমাদের জন্য খুব পবিত্র পানি। তাদের সেখানকার আজমিরের যারা হিন্দু অবলম্বী ছিল এদের ঈমান ছিল কি যে আনা সাগরে মানুষ সারা বছর গুনার কাজ করিলেও সুদ খাও, গাঁজা খাও, মদ খাও, মানুষকে হত্যা করো আর সমস্ত ডাকাতি ছিনতাই করো, সব গুনার কাজ করো, করার পরে বছরে একবার তোমার মাথার গুনাহগুলোকে ঝরাবার লাগি কি করো আজমিরে যাও আর আনা সাগরের পানিতে গোসল করে নিলে তোমার সব গুনাহ মিটে যাবে। এটা কাদের ঈমান ছিল? ওই হিন্দু অবলম্বীদের ঈমান ছিল যারা আজমিরে যারা বসবাস করত। তো হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছে কে ফকির এখান থেকে তুমি হাত ডুবাবা না, যেহেতু তুমি মুসলমান আমাদের পানিটা নাপাক হয়ে যাবে, যেহেতু এই পানিটা আমাদের জন্য পবিত্র, এই পানি তুমি নিবে। তো বলছে ভাই এক লোটাই তো পানি নেব, এক লোটা পানি আমাকে একটু দাও, আমার যে পীর মুর্শিদ আছে এই পানির দ্বারা ওযু করে আমরা নামাজ সামাইন ইকরাম হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি জানো ওই কাঁসার লোটাতে জানো এক লোটা পানি নিলেন আর পানি নেওয়ার পরে তিনার পীর মুর্শিদ হযরতে খাজা গরিব নওয়াজকে যখন দিলেন আমার খাজা গরিব নওয়াজ জানো তিনি ওযু করলেন, ওযু করার পরে বলছেন বেটা কুতুবউদ্দিন যাও যাও তুমি নামাজের টাইম হয়ে গেছে, তুমি আজানটা দিয়ে দাও, তুমি আজান দিয়ে দাও, আমরা এই জায়গাতে নামাজটাকে আদায় করে নি। এই হিন্দুস্তানের ধরতিতে সর্বপ্রথম আজান কে দিয়েছিলে আজমিরের ধরতিতে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। যখন আজান দিতে লাগলে তো চারিদিককার মানুষ আপনার তাজ্জুব যে এই ধরনের কথা তো আমরা কোনোদিন শুনিনি, আজকে কোথা থেকে এসেছে তারা আর এরা বলছে কি, এরা আজান আরবি ভাষাতে কি এমন তারা বলছে তারা কিছুই বুঝতে পারে না। সমস্ত হিন্দু মানুষেরা কি করলো নিজের নিজের দরজাকে তারা খুলে দিল, তারা বাড়ি থেকে বাহির হয়ে চলে সামাইনে গ্রাম সমস্ত মানুষ যেন একত্রিত হয়ে গেল। এইদিকে খাজা গরিব নওয়াজ তিনি জানো ইমামতে আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাওলানা হুসাইন খান সাহেব জিন্দাবাদ মাওলানা হুসাইন খান সাহেব নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। হযরতে খাজা গরিব নওয়াজ যখন নামাজ পড়তে লাগলেন সমস্ত মানুষেরা তারা তাকিয়ে তাকিয়ে দেখলো যে আমরা যখন কাউরির সামনে সাজদা করি আমাদের সামনে একটা ঠাকুর বা আমাদের মাবুদ থাকে, একটা বুত থাকে, কিন্তু এই মানুষটা এই ফকিরটা কোথা থেকে এসেছে যাদের সামনে কোনো ঠাকুর রাখা নাই তাকে তারা সাজদা করে। বেরাদার এইভাবে জানো খাজা গরিব নওয়াজ তিনি যখন তো নামাজকে পূর্ণ করে দিলেন সবাই নিজের নিজের বাড়ি চলে গেল আর খাজা গরিব নওয়াজ সেখানে জানো একেবারে জোহরের ওয়াক্ত থেকে নিয়ে মাগরিবের ওয়াক্ত যখন পৌঁছে গেল ওই আসার উটগুলো সেই জায়গাতে এসে হাজির হয়ে গেল। রাজার রাখাল গুলো যখন বলতে লাগলো ওগো ফকির বাবা এখান থেকে আপনি উঠে যান, এইখানে আপনার বসার জায়গা নয়, যেহেতু এই জায়গাটা আর রাজার উটগুলোকে আমরা রাখি, এই জায়গাতে রাজার উটগুলো বসবে। আমার খাজা গরিব নওয়াজ সেদিন যেন ওই রাখাল গুলোকে বলেছিল ওগো শোনো
আমি তো ফকির মানুষ, মাত্র এক গজ আমি তোমাদের মাটি নিয়েছে, এক গজ জায়গা নিয়েছে, অনেক জায়গা পড়ে আছে, সেইখানে তোমরা উটগুলোকে বাঁধো, সেখানে উটগুলোকে রেখে দাও, সেখানে বাদশার উটগুলোকে রাখো। কিন্তু এই প্রজাগুলো আমার খোজা গরিব নামাজের সঙ্গে জানো খারাপ বদতমিজি করতে লাগলো, অশ্লীল ভাষা দিয়ে কথা বলতে লাগলো। আমার খোজা গরিব নামাজ অবশেষে হযরতে খোজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো বখতিয়ার কাকে চলো গো, এখানে পৃথ্বীরাজের উট বসবে, আগে বসতে দাও, তাদেরকে বসতে দাও। এই কথাটা বলে আমার খোজা গরিব নামাজ যেন চলে গেলে। সেখান থেকে চলে যাওয়ার পরে হযরতে খোজা গরিব নওয়াজ যখন চলে গেলেন, সারা রাত যখন অতিবাহিত হয়ে গেল, আপনার প্রজারা এসে উটকে যখন উঠাচ্ছে, তার উট উঠছে না, উঠে না উট। খোজা গরিব নওয়াজ তিনি বলেছিলেন যে বাদশার উট এখানে বসে, তোকে বসতেই দাও, বসতেই দাও তাকে, যেমনই বলেছিলেন উট আর উঠছে না। দেখবেন যে কাউরির বাড়িতে যদি রাখাল থাকে আর এই গরুগুলো যদি দেখভাল করে, গহিলে গরু বসে থাকে আর রাখাল যখন গহিলে ঢোকার পরে পরে গরুগুলো রাখালকে দেখে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়। কেন? রাখালটাকে ভালোবাসা দেখায় গরুটা। তো এই বাদশার উটগুলো সকাল বেলায় যখন রাখাল দেখে দেখতো তো উটগুলো উঠে যেত, কিন্তু আজকে সকাল বেলায় আর উঠছে না, বসে আছে ওখানে, খুব ওঠার চেষ্টা করছে কিন্তু কোনো মতেই উঠছে না। সামাইনে কেরাম, এই খবরটা পৌঁছে গেল পৃথ্বীরাজের কাছে। পৃথ্বীরাজ বলল যে যাও যাও তোমরা ওই ফকিরের কাছে চলে যাও, ফকির বাবার কাছে গিয়ে কাকুতি মিনতি করো, মানত করো। ওই ফকিরটাকে বলো যেহেতু ফকিরেদের দিলটা খুব নরম হয় আর তারা চোপায়া জানোয়ারের উপরে তাদের রহম বা তারা মায়া রাখে, এই জন্য ফকিরের কাছে গিয়ে বলো, ওগো হুজুর, আমরা যে বেয়াদবি করেছি আপনার প্রতি, এই বেয়াদবিকে ক্ষমা করে আমাদের উটগুলোকে উঠিয়ে দেন। প্রজাগুলো যাওয়ার পরে খোজা গরিব নামাজের কাছে গিয়ে কাকুতি মিনতি করল। হযরতে খোজা গরিব নামাজ আলাইহি রাহমা বললেন কি, শোনো, তোমরা কালকে আমার সঙ্গে খুব অশ্লীল ভাষা ব্যবহার করেছিলে, আমার সঙ্গে বেয়াদবি করেছিলে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলে, এই জন্য তোমাদের উটগুলো বসে আছে, কিয়ামতের সকাল অবধি পর্যন্ত সেখানে বসেই থেকে যাবে। হে বেরাদার সামাইনে কেরাম, আমার খোজা গরিব নামাজের ভিতরে আপনার রহম এসে গেল। খোজা গরিব নামাজ বললেন, সেখানে বলো, যার হুকুমে তুমি বসেছো তার হুকুমে তুমি উঠে যাও। যেমনই এসে কথাটা বললো, উটগুলো সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। হে বেরাদার সামাইনে কেরাম, তাহলে আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি রাখা এটা কোনো মানুষের জন্য কল্যাণের কাজ নয়, এটা খারাপ কাজ, এটা তাকে ভালো পথে কোনোদিন নিয়ে যেতে পারে না। কোন আল্লাহর ওলির সঙ্গে দুশমনি রাখতে গেলে কিয়ামতের দিনে এর পরিণাম যে কি হবে এটা কিয়ামতের দিনে বুঝবে। হে বেরাদার সামাইনে কেরাম, আমরা মাসলাকে আলা হযরতের উপরে চলনে वाला, আমরা গৌস ও খাজাকে মাননে वाला, আমরা গৌস ও খাজার দামানকে আমরা ধরে আমরা নিজের জীবনকে অতিবাহিত করনে वाला। হে বেরাদার সামাইনে কেরাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহর ওলির মাজারে আমরা এই নিয়তে যাই যে আল্লাহ আমাদের, আমরা গুনাহগার ব্যক্তি, আল্লাহ যদি আমাদের দিকে যদি আল্লাহর যদি করুণার দৃষ্টি যদি না হয় তো আল্লাহর ওলির একজন, আল্লাহর ওলির ওসিলাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দোয়াকে কবুল করে আমাদের দোয়াকে আল্লাহর ওলির ওসিলাতে আল্লাহ আমাদের দোয়াকে কবুল ও মকবুল করে নিয়ে আমার আল্লাহ ওই সকল মুমিন বান্দার আল্লাহ জীবনকে সাকসেস করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন
যে একটা জায়গাতে আমি দুয়াকে কাউরির বিফল করি না। কোনটা? আল্লাহর ওলির দরবারে একটা পবিত্র জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর ওলির ওসিলা দিয়ে যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহ তার দোয়াটাকে তাড়াতাড়ি কারেন্টের মতো কবুল মকবুল করে। হে বেরাদার সামাইনে کرام, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর ওলির দামানকে যেন আমরা ধরে থাকতে পারি। আমার খাজা গরিব নওয়াজ তিনি যখন বেলায়েতি হাসিল করেছিলেন, খাজা ওসমান হারুনির সঙ্গে তিনি কাবা শরীফে গেছিলেন। কাবা শরীফের গেলাখানাকে ধরে আমার খাজা গরিব নওয়াজ তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং ওই সকল মুরিদের জন্য বকশিশ করেছিলেন আল্লাহর কাছে। কাদের জন্য? যারা কিয়ামত পর্যন্ত চিশতিয়া সিলসিলাতে যারা মুরিদ হবে, যারা মুরিদ হবে কিয়ামতের সকল অবধি পর্যন্ত, ওই সকল মুরিদের জন্য কাবা শরীফের গেলাখানাকে ধরে আমার খাজা গরিব নওয়াজ আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আমার আল্লাহ কাবার ভিতর থেকে খাজা গরিব নওয়াজকে বলেছিলেন, হে আমার প্রিয় বান্দা, হে আমার গরিব নওয়াজ, শোনো, আজ তোমার দোয়াকে আমি কবুল করে নিয়েছি এবং তোমার সিলসিলাতে যারা মুরিদ হবে কিয়ামতের সকল অবধি পর্যন্ত তোমার সকল মুরিদের গুনাহগুলোকে আমি আল্লাহ বখশিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার সামাইন ইকরাম, যাই হোক আমার আল্লাহ পাক যেন আমাদেরকে যেন তৌফিক দান করেন, যেন আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে যেন আমরা চলতে পারি এবং ওলির দামান ধরে আমরা থাকতে পারি, ওলির দামান ধরে যেন আমরা কবরে যেতে পারি। তওবা আস্তাগফিরুল্লাহ।